আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে এসেছি বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ওখানে লেখা আলোকিত মানুষ চাই। এই বিশ্ব সাহিত্য কেন্দ্র এটা হচ্ছে ঢাকার বাংলা মোটরে অবস্থিত। তো এখানে আমি মাঝে মাঝে আসি বই পড়ার জন্য। তো আপনারা যারা বইয়ের পোকা আছেন, বই পড়তে পছন্দ করেন, অলসো বইয়ের আড্ডা পছন্দ করেন, তাদের জন্য এটা একটা ভালো প্লেস হতে পারে। তো আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছিলাম যে জায়গাটা কেমন। তো আজকে আমার সাথে আমার প্রাইমারি ডিভাইসটা নেই, যার কারণে ক্যামেরার থেকে ভিডিও যেটা আসছে সেটার কোয়ালিটিটা অত ভালো না। তার জন্য প্রথমেই আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আমরা এখন এন্ট্রিতে আছি। এখানে বিভিন্ন রকমের কারুকার্য নকশা করা দেখা যাচ্ছে। এগুলো বিভিন্ন ইভেন্টের সময় এই বিল্ডিংটাকে সাজানো হয়। তখন যেগুলো ভালো লাগে সেগুলো ওরা রেখে দেয়। এটা হচ্ছে এদের রিসিপশন। এখানে সিকিউরিটিটাও ভালো, বেশ টপ নচ। এখানে তো বিভিন্ন রকমের মানে কার্যকলাপ হয়। তা আমরা স্পেশালি যাই হচ্ছে, আমি যাই লিফটের 7-এ, মানে 8th ফ্লোরে একটা বুকের দোকান আছে, বুক শপ আছে। সেটা হচ্ছে আপনার এই লিফটের 7 মানে 8th ফ্লোরে আসলে আপনারা দেখতে পাবেন যে বাতিঘরের একটা এখানে শাখা আছে। এই বাতিঘর সম্পর্কে বলি। বাতিঘর হচ্ছে আমার জানা মতে প্রথম শুরু হয় 2005-এ, ছোট্ট একটা 100 ফিটের দোকান নিয়ে চিটাগংয়ে। এরপরে এরা এতই পপুলারিটি পায় এবং লেখক এবং সাহিত্যিক যারা আছেন তাদের একটা আড্ডার জায়গা হয়ে দাঁড়ায় এবং মানুষের পছন্দের একটা জায়গায় পরিণত হয়। এরপরে এদের ভেঞ্চুরগুলো আরও বাড়তে থাকে। এরা দেখা গেছে যে চেইন শপে পরিণত হয়। প্রথম শপটা ওরা চেইন শপের প্রথম শপটা দেয় হচ্ছে ঢাকাতে। এরপরে এদের সেকেন্ড এডিশন সিলেট, এরপরে রাজশাহীতেও আসে। তো এই বাতিঘরের প্রত্যেকটা শপেরই ডিজাইন করেছে শাহিনুর রহমান, এবং ডিজাইন করবার সময় উনি মাথায় রেখেছে ওই শহরের উল্লেখযোগ্য ইভেন্ট, উল্লেখযোগ্য সময়, স্থাপত্য এগুলো নিয়ে। যেমন এই ঢাকাটা আপনি খেয়াল করলে দেখবেন যে মোগলদের একটা ছোঁয়া আপনি সব জায়গায় পাবেন। মোগল আমলে যেরকম বিল্ডিং, যেরকম স্থাপত্যগুলো ছিল, সেইগুলোর দিকে এটা ফোকাস করেছে। এবং কেমন একটা রেড ফোর্টের মতো ভিতরে কিন্তু এই যে লালবাগের কেল্লার একটা আপনি প্রতিচ্ছবি এখানে পাবেন। এখানে এই যে বারান্দায় বসে কিন্তু অনেকে বই টই পড়ে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছি যে একটা কফি শপও আছে, এখানে চাও পাওয়া যায়। বই পড়ার জন্য কিন্তু ঢাকাতে এরকম আরও একটা জায়গা আছে যেখানে আমি যাই, সেটা হচ্ছে ধানমন্ডি। এবং দেখা গেছে যে ওখানে ওই যে লালমাটিয়া সংলগ্ন বেঙ্গল বুক আছে। দেখি সুযোগ পেলে ওখানে একদিন যাব এবং আপনাদের সাথে শেয়ার করব। তা আপনারা যারা বইয়ের সাথে সময় কাটাইতে পছন্দ করেন, বই নিয়ে যাদের পড়তে যাদের ভালো লাগে, যারা একটু বুকিশ আছেন, তারা এখানে আসতে পারেন। এখানে পড়তে কিন্তু টাকা লাগে না, বই আপনার পারচেস করতে হবে এমন না। আপনি একটা বই নিয়ে যদি পড়েন, আপনাকে কেউ কিছু বলবে না। আপনি যে কোনো এক কোণে বসে পড়তে পারবেন। এবং ভিডিওতেও কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকে পড়ছে, আবার অনেকে ছবি তুলতে আসে। দেখা যায় যে একটা বই নিয়ে ছবি তুললো মলাটের সাথে। তো এখানে ছবি তোলা এবং ভিডিও করা কিন্তু প্রহিবিটেড, তারা না করেছে। আমি তবে ওদের সাথে কথা বলেছি, আমাকে করতে দিয়েছে। এখানে কিডস জোন আছে, এখানে সব বাচ্চাদের বই। ওই যে ওখানে একটা চেয়ার আছে, এখানে লেখা যে শুধু বাচ্চাদের জন্য এটা। তা আমি দেখেছি যে অনেক মানুষকেই এখানে এসে তারা সময় কাটান, বই পড়েন। এবং কবি সাহিত্যিকদের জন্মদিন, তাদের দেখা যাচ্ছে বুক লঞ্চিং ইভেন্ট,
বুক সাইনিং ইভেন্ট, সেগুলো এর ভিতরে হয় কিন্তু। তো আপনাদেরকেও বলা যায় যে এখানে আসার জন্য আমি এনকারেজ করব। এটা একটা ভালো জায়গা, পরিবেশ। আসলে আপনাদের এই কমিউনিটিটা ভালো লাগবে, এবং আস্তে আস্তে এখানে কিন্তু কমিউনিটি ক্রিয়েট হয়। আস্তে আস্তে আপনি দেখবেন আপনার একটা সার্কেল তৈরি হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য।